মানে আপনি বাংলাদেশের খেলা দেখতে দেখতে হঠাৎ কখন যে মানে অভিনেতা আনোয়ার হোসেনের মতো যে হার্ট অ্যাটাক করে হসপিটালের আইসিইউতে ভর্তি হবেন এটা আপনি নিজেও জানেন না। মানে তামিল মুভির মধ্যে এতটা থ্রিলার থাকে না, যতটা থ্রিলারের ফিল পাওয়া যায় বাংলাদেশের এই খেলা দেখে। আসলে অপ্রয়োজনীয় শট খেলে আমাদের আউট হওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বারবার হতাশ হয়ে বারবার ফিরে আসি বাংলাদেশের টিমের কাছে। কি করব বলেন, দিন শেষে তো বাংলাদেশের কাছে আশা করি জয়টাই, কিন্তু পারলাম না আজকে। হারার মূল কারণ আমরা আজকে ফিনিশিংটা ভালো করে করতে পারি নাই। বাংলাদেশের খেলা নিয়ে কখনো হতাশ হইনি, আর ভবিষ্যতে হব না। কারণ হচ্ছে আমরা আগে থেকেই মরা। বাংলাদেশের খেলা নিয়ে যে এক্সপেকটেশন আমার সবসময় থাকে, তার বিনিময় হচ্ছে আমরা মানে অপমান অপদস্থ হওয়া ছাড়া আর কিছুই মানে পাই না। মানে আপনি বাংলাদেশের খেলা দেখতে দেখতে হঠাৎ কখন যে মানে অভিনেতা আনোয়ার হোসেনের মতো যে হার্ট অ্যাটাক করে হসপিটালের আইসিইউতে ভর্তি হবেন এটা আপনি নিজেও জানেন না। মানে তামিল মুভির মধ্যে এতটা থ্রিলার থাকে না, যতটা থ্রিলারের ফিল পাওয়া যায় বাংলাদেশের এই খেলা দেখে। আমি আজকের ম্যাচ হারার পিছনে সবচেয়ে বেশি দায় করবো হচ্ছে টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল তাদের। শান্ত, লিটন, সাকিব আল হাসান তারা চাইলে কিন্তু হচ্ছে দায়িত্ব নিয়ে খেলতে পারতো, বাট তারা করে নাই। আসলে বাংলাদেশ ম্যাচটা হারছে আপনার শান্ত প্লাস সাকিব ভাইয়ের উইকেটটা যখন গেছে তখন আমরা ক্লোজ করছি। ওই জায়গা থেকেই আমরা ব্যাকফুটে চলে গেছি, ডট খেলতে হয়েছে আমাদের, পরপর 2টা উইকেট গেল। আসলে অপ্রয়োজনীয় শট খেলে আমাদের আউট হওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেমন বিশেষ করে সিনিয়ররাই হচ্ছে, যাদের থেকে আমরা শিখবো, তারাই যদি এ ধরনের ভুলগুলো করে তাহলে জুনিয়ররা শিখবে কার থেকে। বারবার হতাশ হয়ে বারবার ফিরে আসি বাংলাদেশের টিমের কাছে। কি করব বলেন, দিন শেষে তো বাংলাদেশের কাছে আশা করি জয়টাই, কিন্তু পারলাম না আজকে। 114 রান কোনো ব্যাপারই ছিল না 120 বলে। যদি ওরা ভালো খেলতে পারতো তাহলে অবশ্যই ম্যাচটা জিততে পারতো। খুব সুন্দর বোলিং করেছে, খুব সুন্দর ফিল্ডিং করেছে, কিন্তু হতাশ বাংলাদেশের টিমের জন্য। কেন সাকিব এরকম খেলবে? সে কি রাজনীতি নিয়ে আছে, নাকি সে টিকিট নিয়ে আছে, না জনমত নিয়ে আছে, না অ্যাড নিয়ে আছে, না শোরুম উদ্বোধন করতে যাবে? সে এরকম কেন খেলে? সে পারতো, ভালো খেলতো, কিন্তু আমরা তার থেকে এরকম আশা করিনি কখনো। মাহমুদুল্লাহ রিয়াদ জানি আমাদের চিরকালই মাহমুদুল্লাহ রিয়াদ শেষে ফিনিশিং দিয়ে ম্যাচ জিতাই। আমরা হৃদয়কেও কিন্তু ভবিষ্যতের আমাদের মাহমুদুল্লাহ হৃদয় হিসাবেই গণ্য করে থাকি। বাংলাদেশের 80% সাপোর্টারই কিন্তু এটা গণ্য করে থাকে। আর আমরা আশা করছিলাম যে তাদের হাত থেকে আজকেও আমরা ম্যাচটা জিতবো, বাট আমাদের ব্যাড লাক যে তারা আজকে ম্যাচটা শেষ ফিনিশিংটা দিতে পারে নাই। হারার মূল কারণ আমরা আজকে ফিনিশিংটা ভালো করে করতে পারি নাই। যদি বলেন যে শুরুর দিকে তো আমরা ভালো করে রান তুলতে পারি না আজকেও, তাহলে আমরা বলবো বিগত ম্যাচগুলো দেখেন। এই মাঠে, নিউ ইয়র্কের মাঠে যতগুলো ম্যাচ হয়েছে সব কয়টা ম্যাচে আপনি দেখেন, এখানে কিন্তু শুরুর দিকে কেউই রান করতে পারে না। এবং রোহিত শর্মা বলেও ছিল যে শুরুর দিকে এখানে টেস্ট খেলতে হবে এবং পরে চালাইতে হবে। আমরা মূলত শুরুটা সেই হিসাবে, মাঠ হিসাবে আমাদের শুরুটা আজকে ঠিকই ছিল, বাট আজকে আর আমরা শেষ করতে পারি নাই, ফিনিশিংটা দিতে পারি নাই। সেহেতু আমরা ফিনিশিং না দেওয়ার কারণে আজকে মূলত আমরা হারছি।